তৃতীয় অধ্যায় নাজাসাত ও তাহারাত। প্রথম পাঠ নাজাসাত ও এর আহকাম। নাজাসাতের পরিচয়। নাজাসাত শব্দটি আরবি। এর শাব্দিক অর্থ মলিনতা, অশুচিতা ও অপবিত্রতা। এর বিপরীত শব্দ হল তাহারাত। নাজাসাত বলতে এমন সব বস্তুকে বোঝায় যে সকল বস্তু শরীর, কাপড় অথবা অন্য পাক পবিত্র বস্তুতে লাগলে তা অপবিত্র হয়ে যায়। অপরিচ্ছন্নতা। যেসব বস্তু সৌন্দর্য কমায় ও সাধারণত মানুষের মনে ঘৃণা জন্মায় সেসব বস্তুকে অপরিচ্ছন্নতা বলে। যেমন হাত না ধোয়া, নখ না কাটা, দাঁত পরিষ্কার না করা, নাক, চোখ, মাথা পরিষ্কার পরিচ্ছন্ন না রাখা, ময়লা কাপড় পরিধান করা, গোসল না করে শরীরকে দুর্গন্ধময় করা, বিড়ি সিগারেট খেয়ে মুখ ও শরীরকে দূষিত ও দুর্গন্ধযুক্ত করে তোলা ইত্যাদি। নাপাক অবস্থায় ইবাদত করা যায় না, কিন্তু সমস্যাবশত অপরিচ্ছন্ন অবস্থায় ইবাদত করা যায়। তবে অপরিচ্ছন্ন ব্যক্তি আল্লাহ তাআলার নিকট ঘৃণ্য, মানুষও তাকে ঘৃণা করে। অপরিষ্কার ও পরিচ্ছন্ন থাকলে ভালো মন্দ লেখক কিরামান কাতেবিন ফেরেশতাগণেরও কষ্ট হয়। তাই খাওয়ার পূর্বে ভালোভাবে সাবান দিয়ে হাত ধোয়া, মাদ্রাসা থেকে বা সফর থেকে আসার পর ভালোভাবে হাত মুখ ধৌত করে পানাহার করা উচিত। নাজাসাতের প্রকারভেদ। নাজাসাত প্রধানত দুপ্রকার, যথা আন-নাজাসাতুল হাকিকিয়া বা প্রকৃত নাপাকি, আন-নাজাসাতুল হুকমিয়া বা বিধানগত নাপাকি। আন-নাজাসাতুল হাকিকিয়া বা প্রকৃত নাজাসাত হচ্ছে এমন সকল বস্তু যা সৃষ্টিগতভাবে নাপাক এবং সালাত বিশুদ্ধ হওয়ার ক্ষেত্রে অন্তরায়, যেমন রক্ত, পেশাব ইত্যাদি। আর নাজাসাতুল হুকমিয়া বা বিধানগত নাজাসাত বাহ্যিক কোনো অপবিত্র বস্তু নয়, বরং এমন বিষয় যা শরীরকে নাপাকির হুকুমের অন্তর্ভুক্ত করে দেয় এবং এ অবস্থায় নামাজ শুদ্ধ হয় না, যেমন হাদাসে আসগার বা অজু ভঙ্গের অবস্থা, হাদাসে আকবার বা গোসল ফরজ হওয়ার অবস্থা। আর নাজাসাতুল হাকিকিয়া দুপ্রকার, যথা আর নাজাসাতুল গালিজা কঠিনতর অপবিত্রতা, আর নাজাসাতুল হাফিফা সহজতর অপবিত্রতা। আর নাজাসাতুল গালিজা এর সংজ্ঞা: যে সকল বস্তুর নাপাক বা অপবিত্র হওয়া অকাট্য দলিল দ্বারা প্রমাণিত এবং সন্দেহাতীতভাবে অপবিত্র সেগুলোকে নাজাসাতুল গালিজা বলে, যেমন পেশাব পায়খানা, প্রবাহিত রক্ত, পুঁজ ইত্যাদি। আর নাজাসাতুল গালিজা এর হুকুম: এ প্রকারের নাজাসা শরীরে অথবা কাপড়ে লেগে থাকলে তা পাক না করলে সালাত জায়েজ হবে না। শরঈ ওজর থাকলে ভিন্ন কথা। শরঈ ওজর বলতে এমন সময় বা স্থানে শরীরে নাপাক লাগাকে বোঝায় যা পরিষ্কার করার কোনো ব্যবস্থা নেই বা নাপাক লাগা কাপড় ছাড়া বিকল্প কাপড় নেই। এ অবস্থায় নাপাক লেগে থাকলেও তা নিয়ে সালাত আদায় করতে হবে। আর নাজাসাতুল হাফিফা এর সংজ্ঞা: যে সকল বস্তুর অপবিত্র হওয়া অকাট্য দলিল দ্বারা প্রমাণিত নয় এ ধরনের বস্তুকে আর নাজাসাতুল হাফিফা বলে, যেমন হালাল প্রাণীর পেশাব, হারাম পাখির মল ইত্যাদি। আর নাজাসাতুল হাফিফা এর হুকুম: এ জাতীয় অপবিত্রতা শরীর বা কাপড়ের কোনো অংশের 1/4 স্থানে লাগলে বিকল্প ব্যবস্থা না থাকলে তা নিয়ে সালাত আদায় করা জায়েজ হবে। প্রকাশ থাকে যে নাপাকি যত সামান্য হোক না কেন বিনা ওজরে তা নিয়ে সালাত আদায় করা উচিত নয়। নাজাসা এর অপকারিতা: সকল প্রকার নাজাসা থেকে বেঁচে থাকা অপরিহার্য, নতুবা সামাজিক জীবনে ঘৃণিত, পরকালীন জীবনে কঠোর শাস্তি ভোগ করতে হবে। নাপাক শরীর বা কাপড় নিয়ে চলাফেরা এবং নাপাক স্থানে অবস্থান করার ফলে অন্তর কলুষিত হয়। নাপাক থেকে সাবধান থাকার জন্য আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নির্দেশ দিয়েছেন। হাদিস শরীফে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, তোমরা পেশাব থেকে পবিত্র ও পরিচ্ছন্ন থাকবে, কেননা এর কারণেই সাধারণত কবরে আযাব ভোগ করতে হয়। যে ব্যক্তি নাজাসাত থেকে পবিত্র ও পরিষ্কার পরিচ্ছন্ন থাকে আল্লাহ তাআলা তাকে ভালোবাসেন। কোরআন মাজিদে ইরশাদ হয়েছে, যারা পাক পবিত্র থাকে আল্লাহ তাআলা তাদেরকে ভালোবাসেন।